This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে দ্বিতীয় বর্ষপূর্তিতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিলোত্তমা কাণ্ডে নতুন করে তদন্ত শুরু করছে রাজ্য পুলিশ। আরজিকর ধর্ষণ, খুন, ভাঙচুর, আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই। শ্মশানে মৃতদেহ তড়িঘড়ি দাহ করার তদন্ত করবে রাজ্য পুলিশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিলোত্তমার মৃতদেহ শ্মশানে দাহ করার নথিতে বাড়ির কারো সই নেই। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় এই তিনজন এই কাণ্ড করেছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মামলার রুজু করে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14 আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, এক করেছে। ক্রিমেশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই তিনজন এই কাণ্ড করেছে। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। আমার মেয়েকে পুড়িয়ে দেওয়ার জন্য প্রাইজ পোস্ট পেয়েছিলেন সোমনাথ দে চেয়ারম্যান, এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, যিনি ওখানে কাকু বলে পরিচয় দিয়েছিলেন। তিনজনই গ্রেপ্তার হবেন এবং তাদের ফাঁসি হবে। তিলোত্তমা ধর্ষণ খুনে এবার তদন্তে স্বাস্থ্য দফতর। তথ্য প্রমাণের লোপাটের অভিযোগ সত্যি, কার নির্দেশে, কেন, কবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সব দিক তদন্ত করে দেখা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতরের তদন্তের আওতায় আনা হচ্ছে নিহত চিকিৎসক তরুণীর সহকর্মীদেরও। 2024-এর 9 অগস্ট রাতে চেস্ট মেডিসিন বিভাগের ডিউটিতে কারা কারা ছিলেন, কাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন তিলোত্তমা, তাদের পরপর ডাক পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। খুনের ঘটনার পর কারা কোন উদ্দেশ্যে আরজি করে গিয়েছিলেন তাদেরও তলব করছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। অনুসন্ধানে পাওয়া তথ্য তুলে দেওয়া হবে পুলিশ এবং সিবিআই এর হাতে। আগেই অনেকের বয়ান রেকর্ড করেছে সিবিআই, আগের এবং পরের বয়ান মিলিয়ে দেখা হবে খবর সূত্রে। আমাদের দায়বদ্ধতাটা হচ্ছে যে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে এবং সেটা সত্যিই হয়েছে। আমরা মনে করি যারা চিকিৎসক, আমাদের সঙ্গে যারা কাজ করে, চিকিৎসক নয় কিন্তু স্বাস্থ্যকর্মী, পুরো সমাজ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই চায় এটা যেন সত্য উদ্ঘাটিত হয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দফতরের তরফ থেকে
আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। कुछ करके दिखाओ। এগুলো বহু শুনেছি আমরা, এই হবে তাই হবে ওই হবে, ধরা হবে মারা হবে ফাঁসি হবে। কই 2 বছর তো পার হয়ে গেল। জানি 2 বছর তৃণমূল ছিল, আমি অস্বীকার করছি না। নতুন সরকার এলওয়ার হয়ে গেল তাও বলছি না আমি, কিন্তু একটা মানুষের কাছে একটা আশার বিচ্যুতি, একটা সঞ্চার হবে তো, যে হ্যাঁ এবার করছে সত্যিকারের, এফেক্টিভ স্টেপ নিচ্ছে, তা প্রমাণ হবে। কই সিবিআই এবং যারা প্রশাসন তাদের কাছে আমরা গেছি, আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি। আমরা এখনো পর্যন্ত দেখছি একমাত্র সঞ্জয় রায় ছাড়া কোনো দোষীকে এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমরা বিশ্বাস করি এই অপরাধ একমাত্র এক ব্যক্তির দ্বারা হয়নি। এই নৃশংসতম ঘটনার মধ্যে আরও কেউ কেউ লুকিয়ে আছে এবং শুধু এই অপরাধের সাথে যুক্ত না, এই অপরাধের তথ্য প্রমাণ লোপাটের সাথে আরও কেউ কেউ যুক্ত আছে। তাই তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই ন্যায় বিচারের দাবিতে আমরা আজ আবার রাস্তায় নেমেছি। ভেরিফিকেশনের নামে ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠছে। এই ঘটনায় হিঙ্গলগঞ্জে স্যান্ডেল লেরবিল এলাকায় ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মী, চুক্তিভিত্তিক পঞ্চায়েতের কর্মী হাজিবুর আলম গাজীকে। এসছি হাজিবুর আলম গাজী আমাকে শ্লীলতাহানি করে চেষ্টা করে। এটা যে আমার সাথে যেটা হয়েছে আর যেন কারোর বাড়িতে না গিয়ে এরকম যেন না করে, এটাই আমি চাই। আর আমি বিচার চাই। ঘরের জন্য গিয়েছিল, এবার আমার মা তো বাড়ি নেই, আমার ফটো হচ্ছে তুলতে গেছে, এবার আমাকে ওই অসভ্যতামি করে। আমি বলছি সরে যাও, সে আমাকে জোর করে মাথায় হাত দিয়ে মানে হচ্ছে এইসব করার চিন্তা ভাবনা করে। ঘরের ফটো তুলতে গিয়ে এরকম গায়ে হাতটা দিয়েছে, অত্যাচার করছে, কান্নাকাটি করছে। আমি তখন যাই, গিয়ে দেখি এরকম অবস্থা, তার জন্য থানায় এসেছি অভিযোগ করতে। তাছাড়া নদিয়া জেলা পরিষদ পদক্ষেপ কালীঘাট তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য প্রণয় ঘোষ চৌধুরীকে 6 বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। আরও 8 তৃণমূল জেলা পরিষদ সদস্যকেও সাসপেন্ড করা হয়েছে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কি কারণে সাসপেন্ড করা হয়েছে? দেখো, মহুয়া মৈত্র যে কথা বলছেন তা হলো দল বিরোধী কার্যকলাপের জন্যই এই 8 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং যে 8 জন তারা বিজেপিকে সমর্থন করেছিল জেলা পরিষদ তৈরির ক্ষেত্রে। আমরা দেখেছিলাম দিন কয়েক আগে বিজেপির নদিয়া জেলা পরিষদ তারা দখল করে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে মাত্র 6টি আসনে জেতার পরেও এই জেলা পরিষদ দখল করা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা হয়েছিল এবং জানা যায় যে তৃণমূল কংগ্রেসের অনেকেই সমর্থন করেছিল এবং সেই জায়গা থেকেই মহুয়া মৈত্র এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং সে কারণেই তিনি 8 জনকে যেমন ভাবে সাসপেন্ড করার কথা ঘোষণা করছেন, একই সঙ্গে সেখানকার জেলা পরিষদের আর এক নেতা প্রণয় ঘোষ চৌধুরী, তাকেও 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবং মহুয়া মৈত্রর বক্তব্য যে তিনি একা দল করবেন ঠিক আছে, কিন্তু এই গদ্দারদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই চিহ্নিত করার কাজই এই মুহূর্তে চলছে, অন্তত তেমনটাই দাবি করেছেন কৃষ্ণনগরের সাংসদ তথা স্থানীয় জেলা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। ধন্যবাদ। শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হয়েছে। জমি ফেরত চেয়ে শঙ্কর ঘোষের জনতার দরবারের দ্বারস্থ এক প্রৌঢ়া। অভিযোগকারিনীর দাবি তাদের 1.25 কাঠা জমি দখল করে রেখেছেন এই নান্টু পাল। মিথ্যে অভিযোগ করে পুলিশকে দিয়ে হেনস্থাও করা হচ্ছে তাদের। 27 বছর আগের একটা বায়নার কাগজ দেখিয়ে জমি দখল করেছে বিজেপি নেতা, এমনই অভিযোগ। হ্যাঁ, আমার জমি আছে হিলকাট রোডে রজনীবাগানের ভেতরে 1.25 কাঠা জমি আছে। সে ওটার দাম তো এখন কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, তো এখন আমার শ্বশুরমশাই ওটা 1981-এ কিনেছিলেন। নান্টুপাল এখন বলছেন ওই জমিটা নাকি 1999 সনে আমার শ্বশুরমশাইয়ের সাথে নান্টুপালের মায়ের সাথে একটা বায়নানামা হয়েছিল। সেই কাগজটা উনি কালকে দেখিয়েছে থানায়। বিক্রির কোনো কাগজ নেই, কোনো রেজিস্ট্রি কোনো কাগজ নেই ওনার কাছে। উনি সাবমিট করেছে থানাতে, ভাটি থানাতে কালকে, যে ওনার মায়ের কাছে আমার শ্বশুরমশাই 1999-এ একটা বায়না করেছিল, সেই কাগজটা আছে। কিন্তু আজকে 2026 27 বছরের বায়নানামা কি কোনো ভ্যালিড আছে? যদিও জমি দখলের অভিযোগ উড়িয়ে শিলিগুড়ির প্রাক্তন ডেপুটি মেয়র তথা বিজেপি জেলা সাধারণ সম্পাদক নান্টু পাল দাবি করছেন দরকারে বেশি দামে জমি কিনতে তিনি রাজি আছেন।
আর আমার মা জীবিতকালীনই বায়না করেছে, আর ওর বাবা জীবিতকালীনই বায়না হয়েছে। ওখানে জমি ওখানে ওরকমই পড়ে আছে, 1 কাঠা জমিতে না আমার বাড়ি হবে না ওর বাড়ি হবে। তো আমিও যখন শুনতে পেরেছি যে 1 তারিখে জমিটা বিক্রি হচ্ছে, পাশে যিনি বায়নানামায় সাইন করা আছে মুন্নি দেবী শর্মা, তিনি অভিযোগ করেছেন যে কিরণ রাউত বলে একজন দালাল জমিটা বিক্রি করার জন্য এসছিলেন। মায়ের নামে বায়না, মায়ের নামে, আমারও জমি না। না না না, বায়না নামে জমির মালিক না, আমি বলিও না মালিক। 4বার ওর বাড়িতে মিটিং হয়েছে, মিটিং করে ওরা বলেছে দিচ্ছি দেবো, দামও বাড়াবে বলেছে, আমি তাও রাজি ছিলাম। আমাদের স্মৃতিসৌধ মায়ের নামে করবো, নাহলে পাবো না, করবো না। ওই জমিতে বাড়িও হবে না, ঘরও হবে না, না ওরা করতে পারবে না, আমরা করতে। প্রমাণ দেখা যে আমি গেছি বা তালা মেরেছি বা কিছু, এরা তো অভিযোগ করতেই পারে। আইন মেনেই পদক্ষেপ হবে, এই আশ্বাস মন্ত্রী শঙ্কর ঘোষ। এর সাথে তো রাজনীতির কোনো যোগ নেই, এটা ব্যক্তিগত পরিসরের ক্ষেত্রে বিষয় হতে পারে, ফলে অবশ্যই সেই নিয়ে আমি কথা বলবো এবং পরবর্তীকালে অভিযোগ যদি সঠিক না হয় তাহলে তার রিপ্রেজেন্টেশন এক হবে। অভিযোগ যদি সঠিক হয় তাহলে দল আছে, দল সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে আমার পরামর্শ এবং এর মধ্যে দিয়ে সবার কাছে আমি বলতে চাই যে নিজেও অন্যায় করবেন না, অন্যায় কাজে সমর্থন করবেন না,